কথা নেই বার্তা নেই, অনেকটা বলা যায় যে বিনা নোটিশে এই যে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট, যাকে আমরা বলি যে পররাষ্ট্রমন্ত্রী, মানে আমাদের ভাষায়, আর ওরা বলে সেক্রেটারি অফ স্টেট। তো মার্কো রুবিও সে কিন্তু কথা নেই বার্তা নেই, একেবারে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো বা বিনা নোটিশে এই যে ভারতে চলে আসছে। এবং শুধু আসেই নেই, সে কি করছে, ভারতে নর্মালি সাধারণত সরকারি সফরে যারা আসে তারা প্রথমে দিল্লিতে নামে, তাই না? এটাই তো দেখা যায় সব সময়। বাট এইবার মার্কো রুবিও কী কামটা করছে, সে দিল্লিতে না নেমে সোজা চলে আসছে একেবারে কলকাতায়, সোজা চলে আসছে কলকাতা। সো অবভিয়াসলি ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট, এটা কিন্তু বলতেই হবে। এবং একদিন না দুই দিন না, 4 দিন সে কিন্তু এই ভারতে মানে থাকবে। এবং অবশ্যই ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিশেষ করে বিদেশ সচিব, জয়শঙ্কর, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ অনেকের সাথেই কথাবার্তা হবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, মার্কো রুবিওর এই সফর, এটা নাকি ভারতের সাথে সম্পর্ক মেরামতের সফর। তার মানে গত 1 বছর ধরে ভারতের সাথে আমেরিকার সম্পর্কের একেবারে ব্যাপকভাবে টানাপোড়েন ঘটে গেছে। ডোনাল্ড ট্রাম্প কখন কি বলে আর কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নাই। এবং সেগুলো অলরেডি আমরা দেখছি। গত প্রায় 1 বছর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ওইখানে গেছিল কে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা যৌথ সাংবাদিক সম্মেলনে তখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশে তো একটা ভজকট অবস্থা চলতেছে, এখন এই ব্যাপারে আপনি কী বলেন, মানে এই বিষয়টা কী? তো তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব পরিষ্কারভাবে বলছিল যে এই ভারত যা বলে সেটাই হবে, মানে ভারতের দৃষ্টি দিয়ে আমেরিকা দেখবে। বাট পরবর্তীতে আমরা দেখছি যে সেরকম কিছু ঘটে নাই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছে একরকম, কিন্তু কাজ হয়েছিল অন্যরকম। এবং একটা পর্যায়ে এই ইরানে যে ঘটনা, মানে ইরানে আক্রমণটা নিয়ে এখন তো বর্তমানে এই যে ইউরোপীয় ইউনিয়নের দেশ যারা নাকি ন্যাটোভুক্ত, তাদের সাথেও তো এই আমেরিকার একটা বিশাল কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে, একটা মানে সম্পর্কের অবনতি ঘটছে, তাই না? ইভেনচুয়ালি এই আমেরিকা এবং তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে আইসোলেটেড মনে করছে। আগে যেমন একটা আমেরিকার বিশাল প্রভাব প্রতিপত্তি সমস্ত জায়গায় ছিল, লোকজন মানে বিভিন্ন দেশ তোয়াজ করতো, কিন্তু আস্তে আস্তে এই ডোনাল্ড ট্রাম্পের অস্থিরমতি কাজকর্ম এবং কথাবার্তা, এগুলো তাদের একেবারে ঘনিষ্ঠ মিত্রদেরকেও যেমন বিরক্ত করছে, অ্যাট দ্য সেম টাইম পৃথিবীতে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এই যে এই ভারতকেও কিন্তু বিরক্ত করছে। ভারতকে বিরক্ত করার অন্যতম কারণ হলো কিন্তু বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ নিয়ে আমেরিকার যে প্ল্যান প্রোগ্রাম, এগুলো ভারত অবশ্যই ভালোভাবে নেয় নাই, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মার্কো রুবিও যে আসলো সম্পর্ক মেরামতের, আমি শুধুমাত্র ফোকাস করব যে বস্তুত বাংলাদেশ নিয়ে এই মার্কো রুবিওর সাথে এই ভারতের উচ্চ পর্যায়ের যে প্রতিনিধিবর্গ, তাদের কোনো আলাপ আলোচনা হবে কি না। আমার কোনো সোর্সও নেই, কেউ আমাকে খবর দেয় নাই। বাট আমি যেটা অনুমান করতে পারি, যেহেতু এই বিষয়গুলো নিয়ে ইদানিংকালে আমি কথাবার্তা বলি, সুতরাং অবশ্যই কিছু মানে বিশ্লেষণাত্মক বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে আসলে সম্ভাব্য কি আলাপ এই ভারতীয় উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে মার্কো রুবিওর হতে পারে, এটা কিন্তু আন্দাজ করা যায় যদি সম্পর্কের উন্নতি করার জন্যই মার্কো রুবিও এসে থাকে। আমি একেবারে নিশ্চিত মার্কো রুবিওকে প্রথমেই বলা হবে এই যে বিদেশ সচিব, এই যে ভারতের জয়শঙ্কর, তারপর অজিত দোভাল নিরাপত্তা উপদেষ্টা, একেবারে ক্লিয়ার কাট এই মার্কো রুবিওকে বলবে যে আপনারা বাংলাদেশ নিয়ে যে সমস্ত আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বা যে সমস্ত কর্মকাণ্ড করছেন, এতে ভারত খুশি তো নাই, প্রচণ্ড রকমভাবে বিরক্ত। এখন আপনারা আমাদেরকে দিয়ে চায়নার এগেনস্টে একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে চান, ভালো কথা। চায়নাকে মোকাবেলা করার জন্য আপনারা আমাদেরকে রেডি হতে বলেন, কোনো সমস্যা নেই। বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি এবার বাংলাদেশকে নিয়ে আমাদের সাথে নানা রকম তালবাহানা করেন, তাহলে আপনাদেরকে তো বিশ্বাস করা খুব মুশকিল। একবারে ক্লিয়ার কাট এই মেসেজটা যে মার্কো রুবিওর কাছে দেওয়া হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ এই চায়নার বাড়ান্ত, তাই না? এবং একই সঙ্গে বাংলাদেশের বর্তমানে যে সরকার আছে,
সম্ভবত তারা যে সমস্ত অঙ্গীকার করে আসছিল এই আমেরিকা এবং ভারতের কাছে, এই তারেক রহমান, আমরা তো জানি যে অন্তর্বর্তীকালীন সরকার যখন হয় 5 আগস্টের সে 2024 সালের পর প্রায় 1 বছর ধরে কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসে নাই। এবং এই তারেক রহমান নিজেও কিন্তু আবার তার ফেসবুকে স্ট্যাটাসে বলছিল বাংলাদেশে ফিরে যাওয়া আসলে আমার উপরে নির্ভর করে না। তাহলে কাদের উপর নির্ভর করে? অবশ্যই আমেরিকা এবং ভারতের উপর নির্ভর করে, তাই না? যখন আমেরিকা এবং ভারত তাকে সিগন্যাল দিল, বলল যে শোকে এখন যাও, তখনই কিন্তু উনি আসছে। এবং নট অনলি দ্যাট, তারেক রহমানের দল বিএনপি যখন ক্ষমতায় গেল, মানে ইলেকশনের সময়, তখন কিন্তু ব্যাপকভাবে তারা মানে ভোট পেয়ে নির্বাচনে জিতে ক্ষমতায় গেল। এবং সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা বিশাল অবদান ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সমর্থক, তারা কিন্তু বিএনপিকে ভোট দিয়েছিল, তাই না? তো এখানে এই আসার আগে নিশ্চয়ই এই ধরনের একটা অঙ্গীকার তাকে দিতে হয়েছিল যে হ্যাঁ, মোহাম্মদ ইউনূস এই যে আওয়ামী লীগকে যে রাজনীতি করা ব্যাপারে যে নিষেধাজ্ঞা জারি করছে, এটা তুলে নেওয়া হবে। কিন্তু বাস্তবে কি দেখা গেল যে তুলে তো নেওয়া হয়ই নাই। সংসদে আবার আইন পাস করে এই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এটা তো ভয়ঙ্কর রকমভাবে একটা বিট্রেয়াল একটা আচরণ আমার কাছে যেটা মনে হয়। তো এখন মার্কো রুবিও যখন এই ভারতে আসলো 4 দিনের সফরে, তো এই বিষয়টা নিশ্চয়ই ভারতের পক্ষ তাদেরকে বলবে। ভারত বলবে যে দেখেন, আমরা আপনাদের মতো বিশাল পরাশক্তি না, কিন্তু আমরা তো একটা আঞ্চলিক শক্তি। আর আঞ্চলিক শক্তি হলে আমাদের আঞ্চলিকভাবে যে দেশগুলো আছে সেখানে যদি আপনারা নাক গলিয়ে অস্থিরতা তৈরি করেন এবং ভারতের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেন, তাহলে যে কোয়াডের মধ্য দিয়ে আপনারা যে আমাদেরকে শরিক করে চায়নাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে বলেন, তা কীভাবে সম্ভব? আপনারা এমনি বলবেন চায়নাকে মোকাবেলা করার জন্য তোমাকে প্রস্তুত করছি, আবার আমাকে দুর্বল করার জন্যে মাঝখান দিয়ে পাড়া প্রতিবেশী যে সমস্ত দেশগুলো আছে সেখানে একটা অশান্তি তৈরি করবেন, এটা তো হয় না। এবং বস্তুত ঘটনা তাই না? এই যে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন, এটা তো আমেরিকার কারণেই হয়েছে, তাই না? সুতরাং বিষয়টা আসছে। এবং এর সাথেই আমার মনে হয় যে শেখ হাসিনা উনি বলছেন না যে আগামী 6 মাসের মধ্যে উনি বাংলাদেশে ফিরবেন। আমার ধারণা মার্কো রুবিও এখানে এই ভারতীয় যে কর্তৃপক্ষ তার সাথে আলাপ করে বলবে হ্যাঁ ঠিক আছে, বর্তমানে যে বাংলাদেশের যে সরকার আছে সে সম্পর্কে তো এই ভারত কিন্তু বলবে যে আমরা অনেক চেষ্টা করেছি এই সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে, কিন্তু এই যে সরকার আসছে এরা দেখা যায় যে অবশেষে পাকিস্তান দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত, চায়না দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। যদিও তোমাদের সঙ্গে ওই যে মোহাম্মদ ইউনূস একটা চুক্তি করে গেছে, কিন্তু এই চুক্তিগুলোর ভায়োলেশন করে এরা ব্যাপকভাবে পাকিস্তান এবং একই সঙ্গে চায়নার সাথে দরমহরম করতে চায় এবং আমাদের বিরুদ্ধে তারা খেলা খেলতে চায়। এটা তো ভারতের তরফ থেকে কিন্তু মার্কো রুবিওকে বলা হবে। এবং আমার ধারণা এই ক্ষেত্রে আমেরিকা সম্ভবত যেটা করতে যাচ্ছে, আমার ধারণা আর কি, যে হ্যাঁ, এই বিএনপির কার্যক্রমকে স্থগিত করার জন্য বা তাদের কার্যক্রমগুলোকে চ্যালেঞ্জ জানানোর জন্য এই মাঠে আওয়ামী লীগকে আনতে হবে। এই বিষয়টা ভারত সরকার আমেরিকার কাছে পরিষ্কারভাবে তুলে ধরবে এবং বলবে যে শেখ হাসিনাকে দেশে যেতে হবে। এবং সেই কারণে আমার মনে হয় শেখ হাসিনা এই বিষয়গুলো জেনে উনি বলছেন যে 6 মাসের মধ্যে উনি বাংলাদেশে ফিরবেন। অর্থাৎ এই মার্কো রুবিওর সফরের সাথে বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসার এবং আওয়ামী লীগ আবার সক্রিয় হওয়ার একটা সম্পর্ক আছে বলে আমার কাছে মনে হচ্ছে। ভারত কোনোভাবেই চায় না যে অনির্দিষ্টকালের জন্য শেখ হাসিনাকে তারা ওখানে মেহমানদারি করবে না। আর বাংলাদেশের যে নবগঠিত সরকার, যেহেতু তারা কি করছে না করছে এরা নিজেরাও বোঝে কি বোঝে না কে জানে, আর কার প্রভাবে পড়ে বা কার ফান্ডে পড়ে কি উল্টাপাল্টা আচরণ করছে কে জানে। বাট এখানে একটা ঘটনা ঘটাতেই হবে। ভারত পরিষ্কারভাবে আমেরিকাকে বলে দিবে যে তোমরা যদি এই বাংলাদেশকে নিয়ে খেলাধুলা করো আর আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি করো, আমাদেরকে মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করো, তাহলে তোমাদের সাথে আমরা কীভাবে থাকবো? আর তোমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য যেটা হচ্ছে ইসোকে যদি না হয় তাহলেই বা কী করা যাবে? আমরা কিছু ক্ষতির সম্মুখীন হব ঠিকই, কিন্তু তোমরাও বিশেষভাবে লাভবান হবা না।
এখন আমেরিকা, আমার ধারণা, যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা কিন্তু যথেষ্ট কোণঠাসা, কারণ তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হলো যে ন্যাটোভুক্ত দেশগুলো না। তো এখন তো ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে ন্যাটোভুক্ত দেশগুলোও তো আমেরিকার কাছ থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে। আর এই ইরানে আমেরিকার এই যুদ্ধ শুরু করার কারণে এই পশ্চিমা দেশগুলো তো আরও বেশি বিপদের মধ্যে পড়ছে। যে হরমুজ প্রণালী বন্ধ করার পর এই সমস্ত দেশের যে জ্বালানি তেলের মূল্য টুল্য অনেক বেড়ে গেছে না, ফলে হচ্ছে কি সবাই কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের উপরে ক্ষিপ্ত। এই মতো অবস্থায় আমেরিকা চাচ্ছে না যে ভারতকে আর ক্ষিপ্ত করে সব কিছু জলাঞ্জলি দিতে, অর্থাৎ তাদের যে প্রভাব বলয় এটা নষ্ট হতে দিতে। এবং এই জন্যে আমার ধারণা যে ভারতের সাথে আলাপের ক্ষেত্রে ভারত যেহেতু বলবে যে বাংলাদেশের বিষয়টা তাদের দৃষ্টি দিয়ে দেখতে হবে, এটা আমার মনে হয় যে আমেরিকা মেনে নিবে। আর যারই ফলশ্রুতি হচ্ছে এই যে বাংলাদেশে আবারও আওয়ামী লীগকে পুনর্বাসনের এই ব্যাপার স্যাপার। অতএব সেখানে যে বলছেন যে উনি 6 মাসের মধ্যে ফিরে আসবেন, ঘটনাটা সত্য হলে হতেও পারে। মানে বিষয়টা মনে হয় সেদিকেই যাচ্ছে, অন্তত আমার চিন্তাভাবনা সেটাই বলে। ধন্যবাদ।